আমি আসলে কল্পনা করতে পারি না যে তাদের ঠিক কতটুকু কষ্ট হচ্ছে। তো ওই জায়গা থেকে আমরা বাংলাদেশে বা যে বিশ্বের সারা বিশ্বের আমরা যেই স্বাস্থ্যকর্মীরা আছি, আমরা যেই জায়গার মধ্যে মানুষ বাঁচানোর জন্য লড়াই করি, যে জায়গায় আমরা নিজের সর্বোচ্চটুকু দিয়ে দেই, ওই জায়গায় ফিলিস্তিনিরা আসলে সেবার অভাবে মারা যাবে, এটা আমাদের কাছে সহ্য করার মতো না। আমরা আসলে আমরা চাই আমরা স্বাস্থ্যকর্মীরা যদি আল্লাহ তাআলা সেই সুযোগ দেন, যদি আমরা সেই সুযোগ পাই, আমরা উইদাউট এনি সেকেন্ড থট আমরা চাই বাংলাদেশ থেকে একটা টিম ফিলিস্তিনিতে যাক। আমরা চাই যে নিঃস্বার্থভাবে ফিলিস্তিনিদের সাহায্য করতে। আমরা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মৃত্যুর ভয়ও পাচ্ছি না। আমাদের হাতে যদি একজন ফিলিস্তিনি শিশু, একজন ফিলিস্তিনি মাও বাঁচে, আমাদের কাছে সেটা অনেক বড় হবে। আমি আসলে ঢুকলে আমার মধ্যে এত হতাশা কাজ করছে, আমার নিজের মধ্যেই এতটা ক্রোধ কাজ করছে যে আমি ঘরে বসে আছি, আমি রাস্তায় হাঁটাচলা করছি, তবুও আমি তাদের জন্য কিছু করতে পারছি না। আমার নিজের ফ্যামিলির কথা পেয়েই আমার কান্না পাচ্ছে যে আজকে এই অবস্থা যদি আমার ফ্যামিলির সাথে হতো, আমার কি হতো। আমি ভিডিওটা যতবার আমার সামনে এসেছে যে এত ছোট ছোট বাচ্চা, কিছু মানে এমন অবস্থা যে তাদের হয়তো আর ধ্বংসযজ্ঞের মতো কিছু নেই এই মানুষগুলো লাশ ছাড়া, এগুলো চোখের সামনে তারা দেখছে। আসলে আমার আমার গা শিউরে উঠে এই ভিডিওগুলো সামনে দেখলে। আমি চাই না যে এই হত্যাযজ্ঞ চলমান থাকুক, আমি চাই ফিলিস্তিন মুক্তি পাক।